ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প শেয়ানে শেয়ানে কুলাকুলি। পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম, গ্রামের নাম গড়াইপুর। গ্রামের লোকেরা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। আশেপাশের গ্রামে চুরি ডাকাতি হয়, কিন্তু গড়াইপুরে চুরি ডাকাতি হয় না। গ্রাম থেকে শহরে যাওয়ার পথে একটি উপত্যকা পেরিয়ে যেতে হয়। সেই উপত্যকাটি নিরাপদ এলাকা নয়। ওই উপত্যকা জুড়ে দুই ডাকাতের দলের অত্যাচার। দল বেঁধে যাওয়া ছাড়া ওই পথ দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তবু গ্রামের লোকেরা বিশেষ প্রয়োজনে ওই পথের ব্যবহার করে, শহরে যাওয়ার জন্য যাতায়াত করে। শহরে যাওয়ার একটাই মাত্র পথ ওই রাস্তাটি। বহু চেষ্টা করেও আজ পর্যন্ত ডাকাতের দলের সর্দার বা ডাকাতের দলের কাউকে ধরা সম্ভব হয়নি। ডাকাতেরা মুখোশ পরে ডাকাতি করে, মালপত্র কেড়ে নিয়ে তারা পথিকদের ছেড়ে দেয়। ডাকাতের দল কোথায় থাকে, কোথা থেকেই বা আসে, তাদের সর্দারকে কিছুই জানা যায়নি। গড়াইপুর গ্রামের বুড়ো সর্দার একদিন তার 3 ছেলেকে ডেকে বললেন, এই 5,000 টাকা মহাজনের কাছে গিয়ে জমা দেওয়া একান্ত দরকার। আমার শরীরটা খুবই খারাপ, না হলে আমিই যেতাম। তোমরা যাও, টাকাটা নিয়ে যাও, খুব সাবধানে যাবে। উপত্যকার ওখানে ডাকাতের ভয় আছে। মহাজন এইসব কথা তার ছেলেদেরকে বলল। 3 ছেলে তেমন বুদ্ধিমান ছিল না, বলতে গেলে বোকাও বলা চলে। বড় ভাই বলল, আমরা 3 জন আছি, ডাকাতেরা তো আর রোজ রোজ সেখানে থাকে না, অত ভয় কিসের? যখন হানা দেবে তখন দেখা যাবে। মেজ ভাই বলল, আমরা 3 জন আছি, এত ভয় পেলে কি হবে? এত ভয় পেলে চলে নাকি? ডাকাতেরা আমাদের কাছে আসার সাহসই করতে পারবে না। ছোট ভাই বলল, তবু সঙ্গে 2-4টে লাঠি আর ছোরা নিয়ে যাওয়া ভালো। কিন্তু বড় ভাই আর মেজ ভাই ছোট ভাইয়ের কথাটা গ্রাহ্যই করল না। বড় ভাই বলল, দূর বোকা, লাঠি বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে আছে নাকি? মেজ ভাই বলল, তা তো বটেই। দুপুরের খাওয়া দাওয়া সেরে তারা পাহাড়ি পথে শহরের দিকে যাওয়ার জন্য রওনা দিল। ঠিক করলো সারা রাত তারা শহরে থাকবে, পরের দিন ভোরবেলা আবার গ্রামে ফিরবে। উপত্যকার কাছে আসতেই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল। ওরা 3 জন তখন হনহন করে চলছিল। হঠাৎ মুখোশধারী কিছু লোক এসে দাঁড়ালো তাদের সামনে। চারপাশ থেকে 6 জন দস্যু তাদেরকে ঘিরে ধরল। 3 জনের হাতে তরোয়াল ছিল, 3 জনের হাতে লাঠি ছিল। আরো কিছু লোক দাঁড়িয়েছিল আশেপাশে, অথচ তাদের হাতে কিছু নেই। ডাকাতের দলের সর্দার বলল, তোমাদের কাছে যা আছে তোমরা দিয়ে দাও, নইলে মরতে হবে। আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই দেখে বড় ভাই টাকার থলিটা বার করল, ডাকাতের সর্দারের হাতে দিয়ে দিল। ডাকাতের সর্দার তবু ওদের 3 জনকে তল্লাশি করল, যদি আরো কিছু পাওয়া যায়। ডাকাতের সর্দার ওদের কাছ থেকে আর কিছুই পেল না। ওরা 3 জন তখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলে এলো। ছেলেদের বাড়ি ফিরে আসা দেখে বুড়ো বাপ জিজ্ঞাসা করল, মহাজনকে টাকা দিয়ে এসেছ তো? 3 ছেলে মাথা নিচু করে মুখ বুজে দাঁড়িয়ে রইল। বুড়ো বাপ বুঝতে পারলেন এদের দ্বারা কিচ্ছু হবে না, একটা অঘটন কিছু ঘটিয়ে এসেছে। মহাজনের টাকা দিতে গিয়ে শহরের থেকে এত তাড়াতাড়ি ফিরে আসা যায় কি? কোনো কিছু ঘটনা ঘটেছে। 3 ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো বুড়ো বাপের সামনে। সে তখন তেলে বেগুনে জ্বলে উঠে বলল, চুপ করে আছো কেন তোমরা? আমায় বলো, আমার কথার জবাব দাও, কি হয়েছে? বড় ছেলে তখন মাথা চুলকে বলল, ডাকাতেরা টাকা পয়সা সব লুট করে নিয়ে গেছে বাবা। অপদার্থের দল! কেন তোমাদের আগে থেকে সাবধান করিনি? তোমরা সাবধান হয়ে যাওনি? বুড়ো লোকটি বলল, তাছাড়া তোমাদের তো দেখে মনে হচ্ছে তোমরা ডাকাতদের সঙ্গে লড়াইও করনি। যেভাবেই হোক তোমরা ওই টাকা পয়সা ফেরত নিয়ে আসবে, নইলে এই বাড়িতে তোমাদের আর জায়গা হবে না। বাপ বলে দিল 3 ছেলেকে, 5 দিনের মধ্যে 5,000 টাকা ফেরত আনা চাই। আমার সামনে থেকে এক্ষুনি দূর হও। এ ধরনের অপদার্থ ছেলেদের আমি মুখ দেখতে চাই না। বুড়ো বাপ এখনো দুর্দান্ত প্রকৃতির, গায়ের মোড়লও বটে। বাপের কথার কোনো নড়চড় হবে না, জানে ছেলেরা। এখনো বুড়োর শক্তি অপরিসীম। এখনো যদি লাঠি ধরেন 10-15 জনকে তিনি এক ঘায়ে সোজা করে দেবেন। বুড়ো বাঘের সাথেও লড়তে পারে, এতই তার গায়ে জোর। 3 ভাই আর কি করবে? বাড়ির থেকে বেরিয়ে গাছতলায় গিয়ে বসল।
ভাবতে লাগলো তারা কি করবে। 5 দিনের মধ্যে 5,000 টাকা জোগাড় করা কি সম্ভব? তারা কি করে করবে? অথচ ওই 5,000 টাকা বুড়োর হাতে না দিলে বুড়ো ওদের বাড়িতে আর ঢুকতেই দেবে না। তখন ওরা থাকবে কোথায়? এইভাবে তো জীবন চলে না। বুড়োর এক কথা, নড়চড় হবে না কোনো কথার। টাকা চাই তো চাই। 3 ভাই এরপর অনেক ভাবল, ভেবে ভেবেও কোনো পথ তারা আর পেল না। কিছুক্ষণ পর তারা দেখল ওদের বাড়ির পুরানো চাকর রামু 3 ঘটি জল আর কয়েকখানা রুটি নিয়ে এসে বলল, এই রুটি আর জল খেয়ে নাও বাছাধনেরা, অনেক কষ্টে বুড়োকে ফাঁকি দিয়ে এনেছি। বড় ভাই বলল, খেতে ইচ্ছে করছে না। 5 দিনের মধ্যে 5,000 টাকা জোগাড় করতে না পারলে কি করব? কোনো উপায় দেখতে পাচ্ছি না। কি করব ভেবে পাচ্ছি না। তখন অন্য ভাইদের মুখের অবস্থাও মলিন। কর্তার 3 ছেলের এই দশা দেখে রামু তখন বলল, সর্দারের ছেলে হয়ে 5 দিনের মধ্যে 5,000 টাকা জোগাড় করার জন্য এত ভাবনা? রামুর কথা শুনে বুড়োর 3 ছেলে তো অবাক। তাদের বাবা আবার সর্দার কবে থেকে হলো? সর্দার মানে কি? ডাকাতের দলের সর্দারের কথা বলছে? তাদের বাবার সঙ্গে ডাকাতের দলের কোনো যোগাযোগ আছে? এ কথা তো তারা স্বপ্নেও ভাবেনি। কর্তার 3 ছেলে রামুর দিকে তাকিয়ে অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইল। রামু বলল, এ কথা কেউ জানে না। তোমাদের বাবা ডাকাত দলের সর্দার, সেই জন্যই এই গ্রামে চুরি ডাকাতি হয় না। আর উপত্যকায় 2 দলের ডাকাত আছে। এক দল সর্দারের, মানে তোমাদের বাবার, আরেক দল অন্য জনের, গুর্জর সিং তার নাম। তোমাদের বাবা বেশ কিছুদিন অসুস্থ থাকার জন্য দলবল নিয়ে উপত্যকায় ডাকাতি করতে যেতে পারেননি। আমার মনে হয় তোমাদের টাকা গুর্জর সিং নিয়ে নিয়েছে। ডাকাতের সর্দার? এই কথা শুনে 3 ছেলে আর কি করবে ভেবে উঠতে পারে না। তাদের মাথায় তো যেন বাজ পড়ল। রামু তাদের দিকে তাকিয়ে বলল, ডাকাতের সর্দারের ছেলে হয়ে 5,000 টাকা উপার্জনের জন্য তোমরা এত ভাবনা চিন্তা করছো? রামু রুটি আর জল রেখে চলে গেল। বড় ভাই তখন ছোট ভাইয়ের দিকে আর ছোট ভাই মেজ ভাইয়ের দিকে তাকিয়ে রইল। সবাই একে অপরকে তাকিয়ে তাকিয়ে দেখল। কিছুক্ষণ তারা বসে রইল চুপ করে। তারপর বড় ভাই ছোট ভাই দুটিকে বলল, রামু কাকা ঠিকই বলেছে, ডাকাতি ছাড়া এই টাকা উপার্জন করা সম্ভব নয়। তাছাড়া আমরা যখন ডাকাত দলেরই সর্দার, তখন ডাকাতি করতে আমাদের লজ্জা কিসের? ছোট ভাই বলল, না দাদা, ডাকাতি করতে আমার আপত্তি আছে, তবে ওই ডাকাতের দলের কাছ থেকে আমাদের 5,000 টাকা কেড়ে নিয়ে আসতে আমার কোনো আপত্তি নেই। 3 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের অসীম শক্তি ছিল। বড় ভাই বলল, আমাদের ডাকাতি করার দরকার কি আছে? আমাদের বুড়ো বাপের টাকা পয়সা জমি জমা তো কম নেই। তুই ঠিকই বলেছিস ছোট ভাই, আমাদের ডাকাতি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, ওই 5,000 টাকা আমরা তুলব। তোলার পর আমরা ডাকাতি বন্ধ করব। এরপর 3 ভাই মুখোশ, লাঠি, তলোয়ার সব জোগাড় করল। পাহাড়ের উপত্যকার কাছে গিয়ে তারা উপস্থিত হল। সবাই মুখোশ পরে নিল, যাতে পরিচিত লোকেরা তাদের চিনতে না পারে। তারপর একদিন 1 রাত অপেক্ষা করল, কিন্তু কাউকে দেখতে পেল না। পরের দিন দেখা গেল একটা জোয়ান লোক একাই শহরের দিকে যাচ্ছে। বড় বড় গোল গোল চোখ আর মোটা গোঁফ। টাকা আছে বোঝা যাচ্ছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে ফিসফিস করে বলল, ওই লোকটা ডাকাত দলের সর্দার হতে পারে। বোধহয় টাকা আছে, তাই টাক আছে, শহরে যাচ্ছে। আমরা 3 জন কাছ থেকে নেমে ওই লোকটার ঘাড়ে চাপব আর ঝপাং করে ধরে ফেলব, আর বলবো যা আছে তাই দিয়ে দাও। এদিকে লোকটা সে এরকম হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে অবাক হয়ে গেল যখন গাছ থেকে 3টি লোক ঝাঁপালো। তারপর একজন তার ঘাড়ে চাপল, অন্য 2 জন তার 2 হাত দুদিক থেকে চেপে ধরল। তারপর বলল, যা আছে সব দিয়ে দাও। সে তো অবাকই হয়ে গেল। সে বলল, আপনারা কারা? মেজ ভাইটি প্রথমে বলল, দেখতে পাচ্ছ না আমরা ডাকাত। লোকটা কিন্তু দম্বার পাত্র ছিল না। সে বলল, জানো আমি ডাকাত দলের সর্দার, আমার নাম গুর্জর সিং। ছোট ভাই হেসে বলল, তাহলে তো ভালোই হয়েছে, টাকাটা আজই বুঝে নেব। তোমার ট্যাকের থেকে
টাকা খুলে বার করে দিয়ে দাও। ডাকাত দলের সর্দার তিনজনের চেহারার ওপর চোখ বুলিয়ে দেখল এদের সঙ্গে লড়াই করে জেতা যাবে না, সে বুঝে গেল। তাই সে ভালোই ভালোই দিয়ে দেওয়াটাই শ্রেয় মনে করল। ডাকাত দলের সর্দার এরপর ওদের হাতে টাকাগুলো দিয়ে দিল। ওরা গুনে দেখল ৬,০০০ টাকা আছে। ছোট ভাই বলল, একে ছেড়ে দিলে চলবে না, একে সঙ্গে করে নিয়ে যাব, নইলে এক্ষুনি দলবল নিয়ে আক্রমণ করতে আসবে। অতএব গুর্জর সিংহের দুটো হাত ভালো করে বেঁধে দিতে হবে, যাতে আমরা নিয়ে যেতে পারি। কথা মতো কাজ হলো। ভালো করে গুর্জর সিংকে 3 ভাই মিলে বেঁধে ফেলল। গ্রামের বাইরে একটা গাছের সঙ্গে গুর্জর সিংকে বেঁধে রাখল মেজ ভাই। বুড়ো বাপকে ডাকতে গেল বড় আর ছোট ভাই। বাবাকে নিয়ে এলো 2 ছেলে। বাপকে দেখে মেজ ভাই খুব খুশি হলো। এরপর ওদের বাবা গুর্জর সিংহের সামনে উপস্থিত হলো। বড় ভাই বুড়ো বাপের হাতে টাকা দিয়ে বলল, এতে ৬,০০০ টাকা আছে, ১,০০০ টাকা বেশি আছে। ছেলেদের কাণ্ড কারখানা দেখে বুড়ো বাপ তো অবাক। ছোট ছেলে বলল, শুধু তাই নয়, আমরা ডাকাত দলের সর্দারটাকেও বেঁধে এনেছি। এই দেখো বাবা, গাছের গুড়ির সাথে বেঁধে রেখেছি। গাছের কাছে গিয়ে বুড়ো বাপ দেখল, সে তো অবাক। সত্যি অবাক হওয়ার কথা, এ তো ডাকাত দলের সর্দার, এ যে প্রতিপক্ষ দলের ডাকাত সর্দার গুর্জর সিং। গুর্জর সিং বুড়োকে দেখে বলল, আপনি? ছেলেরা মুখোশ খুলে ফেলল। গুর্জর সিং বুঝতে পারল প্রতিপক্ষ দলের সর্দারের ছেলেদের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে সে প্রচণ্ড ভুল করেছিল। সে বুড়ো সর্দারের কাছে ক্ষমা প্রার্থনা করল। বুড়ো তখন গুর্জরের হাতে ১,০০০ টাকা দিয়ে বলল, তোমার ১,০০০ টাকা নিয়ে যাও, আমি আমার ৫,০০০ টাকা রেখে নিলাম। যাও, তুমি এখান থেকে চলে যাও। গুর্জর সিংয়ের দড়ি খুলে দেওয়া হলো। গুর্জর সিং আর বুড়ো দুজনে কোলাকুলি করল। কোলাকুলি করতে করতে বলল, আর কখনো ভুল হবে না ঠাকুর সিং, আপনার ছেলেদের আমি চিনে নিলাম। এই কথা বলার সাথে সাথে গুর্জর সিং বুড়ো সর্দারকে জড়িয়ে ধরে হাসতে শুরু করল। এদিকে বুড়ো সর্দার সেও তার ছেলেদেরকে দেখে হাসতে শুরু করল।